আসসালামু আলাইকুম বন্ধুরা, আই হোপ আপনারা সকলে ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো লুমিনাস, এটি হলো 1050 মডেল, অর্থাৎ 1050 ইকো নিও 1050, কিন্তু এই যেখানে কিন্তু দেখা যাচ্ছে 1050, যেটাকে সাইন ওয়েভ বলে দাবি করা হয়। তো এর আগেও এটা তো লুমিনাস, এর পূর্বে মাইক্রোটেক, তারপরে আরও 2-3টা ইন্ডিয়ান, তারপরে চায়না কোম্পানি রিপেয়ার করছি। তো এটাও মূলত রিপেয়ারিংয়ের জন্য আসছিল। তো এই যে আমি আমার একটা আইপিএস নিয়ে কাজ করতেছিলাম। তো 3টা মাল অর্ডার রয়েছে, 5টা ছিল, 2টা বুকিং হয়ে গেছে, আর 3টা কাজ করতেছি। তো এটা আমার কাছে রিপেয়ারিং যেটা আসছিল। তো যাই হোক, এটা আমার মেরামত করা কমপ্লিট হয়ে গেছে। তো অনেকদিন ভিডিও দিই না, এক বড় ভাই কমেন্ট করলেন যে কল করে বললেন যে ভাই কোনো ভিডিও পাচ্ছি না কেন। তো এই দেখেন ভাই, এই হলো ব্যাপার স্যাপার, যে কেন ভিডিও দিতে পারতেছি না। এরকম সবসময় কাজের চাপের উপর থাকা হয়। তো যে কারণে মূলত ভিডিওটা করা, সেটা হলো এই যে একটা মেশিন, এটা আমরা কিনতে গেলে এই মেশিনটার দাম নাই 13 থেকে 14,000, 15,000, যেরকম পারে নেয়। তো দেখেন এই একটা মেশিন, এর হলো ভিতরে সার্কিটটা দেখেন, আসলে ভিডিওতে এইভাবে আসলে বোঝা যাচ্ছে না। তো যদি আপনাদের মাপটা দেখায়, 5 ইঞ্চি, এদিকে কিন্তু লম্বায় 5 ইঞ্চি, আর এদিকে সাইডে হলো 4 ইঞ্চি। তো আপনারা একটা খাতায় স্কেল দিয়ে মাপ দিয়ে দেখবেন, এইটুক সাইজ দেখেন, এই যে এইটুক সার্কিট। তো এইটুক সার্কিট এখানে মসফেট ইউজ করছে হলো এই পাশে 4টা, ওই পাশে 4টা, টোটাল 8টা। এটা হলো CS 150 N03, 100 ওয়াট হলো এক একটা মসফেটের ধারণ ক্ষমতা। তো এখানে 4টা মসফেটে 400 ওয়াট হয়। তো 400 ওয়াট মসফেট দিয়ে আপনার হলো মেশিনটা তৈরি করছে 1050 VA, যেখানে 726 ওয়াট দাবি করে। অথচ আমাদের এই যে ডিএসপি আমরা যেগুলো নিয়ে কাজ করি, কাজ চলতেছিল অলরেডি, এখানে আমরা 32 পাস, যেখানে এক একটা মসফেটের ক্ষমতা থাকে 200 ওয়াট মতো, এই 32 পাস মসফেট দিয়ে আমরা এত ক্ষমতা হলো আউটপুট নিতে পারি না। তো এই ধরনের মেশিনগুলো আসলে কেনাটা কেমন যুক্তিযুক্ত আমি মনে করি, আমি বুঝি না। সবাই আসলে ইন্ডিয়ান মনে করে যে ইন্ডিয়ান সার্কিটগুলো ভালো, এই সেই দুনিয়ার কথা। তো দেখেন, এটা ইন্ডিয়ান আইপিএস, অথচ এখানে যে ট্রান্সফরমার যেটা, এটা মাইক্রোটেক বলেন বা লুমিনাসের, প্রত্যেকটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই যে অ্যালুমিনিয়ামের তার ইউজ করা হয়। এইটা ধরেন কোনো কারণে নষ্ট হয়ে গেল, এর মধ্যে আমি এই সার্কিটটা বসাবো কীভাবে বলেন তো? দেখেন তো, আমার বসানোর জায়গা আছে? এই সার্কিটটা বসানোর কোনো ব্যবস্থা নাই। যখন এর ওয়ারেন্টি 2 বছর পার হয়ে যাবে, তখন আপনি কি করবেন? সার্ভিসের জন্য পাঠাবেন, 3 মাস পর আপনাকে ঘোরাবে যে ভাই আপনার দেরি হচ্ছে, সার্কিটটা পাওয়া যাচ্ছে না। এই যে এই সার্কিটটা তো আপনার রেডিমেড কিনতে পাওয়া যায়। তখন আপনার ঘোরাবে 3 মাস 4 মাস, দামও নেবে ডাবল, 3,000 4,000 টাকা। কারণ আমার এক আঙ্কেল আছে, শুধু আঙ্কেল না, এরকম আরও কয়েকজন আসলে বলছে এভাবে, যে এভাবে তাদেরকে হয়রানি করছে। তো তারা না পেরে পরে এইভাবে ডিএসপি বা স্কোয়ার তারা পরে বানিয়ে নেয়। তো যাই হোক, ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটাই, যে এতগুলা টাকা খরচ করে একটা মেশিন কিনবেন, অবশ্যই কেনার সময় ভাবনা চিন্তা করে কিনবেন। কারণ এই ধরনের বোর্ডগুলো কিন্তু আমাদের দেশে এখন প্রায় প্রত্যেকটা যারা বড় বড় মেকানিক্সরা রয়েছে, তারা সবাই কিন্তু এখন ডিএসপি নিয়ে কাজ করছে। তো এটার কিন্তু পারফরমেন্স খুবই ভালো, যদি আপনারা সব কিছু মেনটেন করে চালাতে পারেন, তবে এটা থেকে খুব ভালো আউটপুট পাওয়া যায়। এবং এই ধরনের সার্কিটের একটাই সুবিধা, সেটা হলো বাংলাদেশে প্রায় যারা ভালো ভালো মেকানিক্স আছে, বড় মেকানিক্স, ওদের কাছে যদি আপনারা এটা সার্ভিসিংয়ের জন্য পাঠান, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনার রিপেয়ার করে দিতে পারে, আর এর কিন্তু কস্টিংটাও অনেক কম হয়। তো সেক্ষেত্রে এখানে আপনার ইন্ডিয়ান একটা আইপিএস, এটার কোনো কারণে নষ্ট হয়ে গেলে আপনার কিন্তু ভোগান্তি পোহাতে হয়। তো যাই হোক, ভিডিও আর বড় করছি না। তো আশা করি যে বড় ভাই কল দিলেন, সে আশা করি ভিডিওটা দেখে বুঝে যাবেন যে কেন আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না। তো এই হলো ব্যবস্থা। আর যদি আপনাদের কারো এই সাইন ওয়েভ বা স্কোয়ার ওয়েভ যে কোনো ধরনের আইপিএস প্রয়োজন হয়, তাহলে যে স্ক্রিনের যে নাম্বারটা আমি দিয়ে রাখছি, এখানে কল দিতে পারেন। চার্জার বা আইপিএস বা যে কোনো ধরনের আইটেম আপনার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই স্বল্প মূল্যে আমরা তৈরি করে দিচ্ছি। আর প্রোডাক্টের কোয়ালিটি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে আশা করি বাকি ইনফরমেশনগুলো নেবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।